গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা নিউ টাউন থেকে বেরোচ্ছি, যাব বড় মায়ের বাড়ি নৈহাটি। নিউ টাউন থেকে এখান থেকে শুরু করছি। এই যে নিউ টাউন আমাদের, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা। চলো, শিব শম্ভু হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে শুরু করলাম। আমার বাঁদিকে নিউ টাউন বাস স্ট্যান্ড। এই যে, তো আজকে রুটটা যেটা হবে, আমরা এখান থেকে গিয়ে পরে দমদম এয়ারপোর্ট থেকে পার করে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। সেখান থেকে আমরা নিয়ে নেবো কল্যাণী হাইওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো মোটামুটি এদিকের রুটটা তো তোমরা দেখেছো আগেই। বৃষ্টি ভেজা ওয়েদার, সকালবেলা রীতিমতো বৃষ্টি হয়ে গেছে একচোট। এখন আমি পার হচ্ছি অ্যাক্সিস মল, নিউ টাউন অ্যাক্সিস মল। আমার ডান দিকে হচ্ছে অ্যাক্সিস মল নোভোটেল হোটেল। কালকেই সকাল সকাল আমি বাইকটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম আজকে বেরোবো বলে। তারপরে সকালবেলা এমন বৃষ্টি হলো, আমার বাইকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এটুকু আমি বুঝতে পারছি। পুরো কাদা আর কাদা হবে। যাই হোক, আজকে রবিবার, ফাঁকা সারাদিনই মোটামুটি, রাস্তাঘাটও বেশ ফাঁকাই থাকবে আশা করছি। এখন পৌঁছে গেছি হচ্ছে বিশ্ব বাংলা গেট, সামনেই বিশ্ব বাংলা গেট। এখান থেকে নিয়ে নেবো বাঁদিকে, যেটা চলে যাচ্ছে দমদমের দিকে, দমদম এয়ারপোর্ট, এয়ারপোর্ট সাইডে। এই যে দেখতে পাচ্ছ তোমরা বিশ্ব বাংলা গেট। আর সোজা যেটা হচ্ছে চলে যাচ্ছে টাটা মেডিকেল সেন্টার। তো আমি এখন যাচ্ছি যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইকো পার্কের রুটটা ধরে। আর এই রুটটাতে অনেকগুলো হচ্ছে স্পিড লিমিট, স্পিড ক্যাম্প লাগানো আছে। তো তোমরা যারা এই রাস্তাটা ফলো করছো, এই রোডটা দিয়ে যারা আসছো, তারা একটু স্পিডটা মেনটেন করে যাবে, কারণ নাহলে কিন্তু চালান কেটে যাবে। এখন সময় হচ্ছে মোটামুটি 6:30 মতো। আমি যতটা ইন্টারনেটে চেক করলাম, বড় মায়ের মন্দির খুলে যায় মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে। 8টার মধ্যে যদি পৌঁছে যাই তাহলে পরে পুজো টুজো দিতে সুবিধা হবে, সকাল সকাল ভিড়টাও একটু কম হবে। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে হলদিরাম চিনার পার্ক পার করে। এটা হচ্ছে হলদিরামের ব্রিজ, আমরা উঠছি যেটা। আর এখান থেকে, আরে বাবা জল ছিটিও না দাদা, বুঝতে পারছি ব্যস্ত তোমরা। হ্যাঁ, যাই হোক। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট সাইডে। আর যারা তোমরা ভিআইপি হয়ে আসবে, এই ব্রিজটার নিচে দিয়ে এসে পরে কানেক্ট হয়। তো এই মুহূর্তে রয়েছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। তো এখান থেকে আর কিছুটা আগে গিয়ে পরে ডান দিকে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেবো। তো এখান থেকে একটা ইউটার্ন নিয়ে নিলাম। ইউটার্ন নিয়ে পরে এই যে বাঁদিকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। সো এখান থেকে নিয়ে নেবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। এক ঝাঁক রাইডার নর্থ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কোথাও হয়তো যাচ্ছে এরা। নিয়ে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ফ্রম বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। চলো, প্রথমবার এই রাস্তায় এলাম আমি, তো বিশেষ কিছু হয়তো ডিটেলস দিতে পারবো না, তবে এটুকু শিওর রাস্তার কন্ডিশন খুব ভালো। যে কটা ভিডিওস আমি এখনো অবধি দেখেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে তে, যারা গেছে তাদের ভিডিওতে যা দেখেছি, রাস্তার কন্ডিশন খুব ভালো। রাস্তা তো পুরো মাখন, আহা। তো এখান থেকে আমার বাঁদিকে চলে যাচ্ছে পানিহাটি, সোজা চলে যাচ্ছে কল্যাণী, 35 কিলোমিটার।
এখান থেকে ব্যারাকপুর হচ্ছে 7 কিলোমিটার। আমরা ব্যারাকপুর পার করব, তারপরে বাঁদিকে নেব। রোড পুরো অসাধারণ রোড, মাঝে মধ্যে একটু একটু খানাখন্দ রয়েছে, তো যাই হোক, তাহলেও রাস্তা খুবই সুন্দর। ব্যারাকপুর আর 3 কিলোমিটার, বাঁদিকে চলে যাচ্ছে টিটাগড় স্টেশন। টিটাগড় স্টেশন 4 কিলোমিটার। তো ব্যারাকপুরের নাম তো সবাই শুনেছো, ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি আছে, খুব ফেমাস। তো দেখা যাক কি প্ল্যান হয়, যদি সেরকম হয় যাওয়ার সময় দাদা বৌদির বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব। সো আমাদের একটু ভুল হয়ে গেছে রাস্তাটা, ম্যাপটা দেখতে। যাই হোক, আমি ফ্লাইওভারটা নিয়ে নিয়েছিলাম, তো আমি ফ্লাইওভারটা ছেড়ে দিয়ে এবার এখান থেকে বাঁ দিকে ঘুরে একটা ইউটার্ন নিয়ে নেবো। না, এখনো চলে আসেনি, দাঁড়াও। এই ফ্লাইওভারটা নিচে দিয়ে নেওয়ার কথা ছিল, আমি উপর দিয়ে বেরিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো এখান থেকে ইউটার্ন নিলাম ওই জন্য। তো এই ফ্লাইওভারটার আগে থেকে আমাদের বাঁদিকে নেওয়া উচিত ছিল, যেটা আমি নিয়ে পার হয়ে এসেছি। তো ফ্লাইওভারটা ক্রস করে ওই জন্য ইউটার্ন নিয়ে নিলাম। এখান থেকে আমি চলে যাব ডান দিকে। আর যদি তোমরা ফ্লাইওভারটার আগে থেকে আসো, তাহলে ফ্লাইওভারটার সাইড দিয়ে এসে পরে তোমাদেরকে নিতে হবে বাঁদিকে। তো যেহেতু আমি জায়গাগুলোয় প্রথম আসছি এই রাস্তাটায়, আমি এক্স্যাক্টলি জায়গার নাম হয়তো বলতে পারবো না তোমাদের, বাট এটা সম্ভবত নৈহাটির, মানে নৈহাটি কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টিং রাস্তা, যেটা আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে। তো আমি সেই রুটটাই ফলো করছি। তো এখানে কোনো একটা ব্রিজ রয়েছে, মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে 3-3.5 কিলোমিটার ভিতরে এসে। এদিকে একটা স্টেশনও রয়েছে, কি নাম, আচ্ছা কাকিনাড়া স্টেশন এটা। এই যে আমার বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে কাকিনাড়া স্টেশন। আচ্ছা, কাকিনাড়া থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে ডান দিকে। ভাটপাড়া চলে এসেছি। ভাটপাড়া থেকে মোটামুটি সামনে এখনো 2 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার মতো রাস্তা হয়তো। এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়। চলে এসেছি নৈহাটি স্টেশন। আমার ডান দিকে হচ্ছে নৈহাটি স্টেশন। সামনে গিয়ে বাঁদিকে নিয়ে নেবো, তাহলেই পৌঁছে যাব হচ্ছে বড় মায়ের মন্দির, মায়ের কাছে। দাঁড়াও, আগে দেখে আসি। কি
কিরম ভিড় আছে আগে দেখি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দাঁড়াতে দাও, গাড়ি ফাড়ি রাখতে দাও তবে তো। তো এখন চলে এসেছি বড় মায়ের মন্দিরে। তো এই যে বড় মায়ের মন্দির আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা। এই যে পুজো নিয়েছি, ডালাও নিয়েছি আমরা। তো এবার যাব পুজো দিতে। এই যে ডালা নিয়েছি। প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন। লাইন দেখো কত লাইন পড়েছে। লাইন দেখো কত, কোথায় মন্দির, আমরা কোথায় লাইনে দাঁড়াতে যাচ্ছি। এত লাইন পড়েছে, কোথায় এসে গাড়ি চাবি পড়েছে। গঙ্গার ঘাট পর্যন্ত লাইন পড়েছে। দেখো কত লোকজন ডন্ডি খাটছে এখানে, অনেক লোক ডন্ডি খাটছে। আর এইদিকে চলে যাচ্ছে, পিছনের দিকে হচ্ছে ঘাট। 1923 সালে ভবেশ চক্রবর্তী ও তার 4 জন বন্ধু মিলে রাসের মেলা দেখতে যান নবদ্বীপ। সেখানে বিশাল প্রতিমা ও জাঁকজমক তাকে মুগ্ধ করে। ফিরে এসে তিনি ও তার বন্ধুরা মিলে শুরু করেন এই পুজো। প্রথমে এই পুজো ভবেশকালী নামে পূজিত হলেও পরবর্তীতে এই পুজো বড়মা নামে প্রসিদ্ধি লাভ করে। 22 ফুটের বিশাল প্রতিমা নির্মাণের শুরুটা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোর মাধ্যমে। একসময় চক্রবর্তী পরিবারের পুজো হলেও বছরের পর বছর জনপ্রিয়তা বাড়তে থাকায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পুজো। বর্তমানে সর্বসাধারণের জন্য একটি কোষ্ঠী পাথরের মূর্তি সারা বছরের জন্য পূজিত হয়। অমাবস্যাতে চলে বিশেষ পুজো। তবে এই পুজো হয় বৈষ্ণব মতে, তাই মায়ের কাছে কোনো বলি হয় না। কালী পুজোর দিন কয়েকশো কেজি সোনা ও রূপার গহনায় দেবীকে সাজানো হয়ে থাকে। ভক্তদের দান করা সবকিছুই কোনো না কোনোভাবে সাধারণের জন্য সেবার কাজে লাগানো হয়। নেওয়া হয় না কোনো চাঁদা। নৈহাটি এসে বড় মায়ের দর্শন না করলে জীবন সার্থক হবে কিভাবে? মা তার সকল সন্তানদের সুস্থ রাখুন, এই প্রার্থনা করি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানো আর কোথায় যেতে চাও তোমরা আমাদের সঙ্গে। তো আমরা সেই অনুযায়ী তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকবো। থ্যাংক ইউ, বাই বাই।